গত মাসের 23 এপ্রিল আমার উপর এক নৃশংস হামলা ছাত্রদল কর্তৃক নৃশংস হামলা করা হয়। আমরা সেই হামলার প্রতিবাদ স্বরূপ আজকে আমাদের হলে যে আমার উপর হামলা করেছে তার ব্যানার আমরা তার ছবি সম্বলিত ব্যানার টানিয়েছিলাম, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আজকে সেই ব্যানারটি ছাত্রদল নিজেরাই ছিঁড়ে ফেলে। তো আমার উপর যেখানে আমার উপর হামলা করা হয়েছে এবং বিচার চাওয়ার অধিকার আমার বিচার চাওয়া এটা আমার অধিকার, কিন্তু সেই বিচার চাওয়ার অধিকারটাও আমাকে দেওয়া হচ্ছে না। আপনারা জানেন যে দীর্ঘ 10 থেকে 12 দিন হয়ে গেল আমার উপর হামলা করা হয়েছে। এই হল প্রশাসন এখন অবধি, হলের যে প্রভোস্ট আছেন উনি এখন অবধি আমার মেসেজ সিন করেননি, এখন অবধি আমার কোনো খোঁজ খবর নেয়নি, সিরাজুল ইসলাম স্যার। তো শাহবাগ থানায় তো মামলা নেওয়া হয়নি এবং হল প্রশাসন কর্তৃক আমার এই বিষয়ে কোনো সুরাহা করা হচ্ছে না। এখন সন্ত্রাসী আমার সামনেই ঘুরে বেড়াচ্ছে। তো সেই হিসাবে আমরা প্রতিবাদ স্বরূপ গতকালকে ব্যানার টানিয়েছিলাম এবং আজকে ব্যানার টানিয়েছিলাম। সেই ব্যানারটা তারা আজকে গতকালে পুরাই ফেলছে, আজকে ছিঁড়ে ফেলছে। তো সেই ঘটনা শুনে আমি নিচে এসে দেখি যে তারা ছাত্রদল আমাদের এক শিক্ষার্থীকে দেখলাম যে আহত করে ফেলছে। তো একই ঘটনার পুনরাবৃত্তি তারা বাইরেও যেমন করতেছে, হলের ভিতরেও তেমন করতেছে। তো একজন আবার হামলার জাস্টিফিকেশনও দিতেছে যে আমার উপর নাকি শুধুমাত্র একটা টাচ করেছে, সে নাকি আমার এই টাচের কারণে আমার কানের পর্দা কীভাবে ফেটে যায়। তো এই হচ্ছে তাদের নমুনা। তো আমরা চাই যেন এই হামলার জন্য যে বিচার বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী যে বিচার হয় সেই বিচার আমি চাই, এবং যদি প্রশাসন এই বিচার না করে এবং আমার সামনে যে সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে, যদি এরকম কোনো কিছু হয় তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য প্রশাসন দায়ী থাকবে। কারো উপর যদি হামলা হয় সেই হামলাকারীকে চিহ্নিত করে বিচার চাওয়ার জন্য যে ব্যানার টানানো হয়, সেই ব্যানার টানানো কোনো একটা ছাত্র সংগঠন অথবা ছাত্র সংগঠনের নেতাদের কাজ হইতে পারে না। এই নৈতিক দায়বদ্ধতা থেকে আমরা কয়েকজন একসাথে সেই ব্যানারটা তাদের হাত থেকে ফিরিয়ে আনতে যাই। যখন ফিরিয়ে আনতে যাই, প্রথমবার আমরা ব্যর্থ হই। তারা টানাটানি করে এবং শেষ পর্যায়ে আমাকে এখানে একটা গাছ আছে, গাছের পিছনে নিয়ে যায় এবং দূর থেকে শাহজালাল বাড়ি যিনি ছিলেন তিনি দূর থেকে এসে আমার উপর লাফ দিয়ে আমার এই যে ডান পাশে কান এবং মাথা এই অংশে বেশ কয়েকটা পাঞ্চ করে, এবং এই টানাটানি এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আমার হাতে খুব বাজেভাবে এখানে তারা আঘাত করে এবং এটার জন্য ব্লিডিং হয়। আমি আমার নিজের জায়গা থেকে মানসিকভাবে আমি বিপর্যস্ত যে আমার নিজের হলে আমার উপর কেন হামলা করা হবে। আমি যেই হলে থাকতেছি আজকে প্রায় 2 বছরের কাছাকাছি, সেই হলে আমার উপর যখন হামলা করা হয়, আমার যে ন্যূনতম একটা সিকিউরিটি নিরাপত্তা, সেই নিরাপত্তাটা আমি আসলে খুঁজে পাই না। জুলাই গণ অভ্যুত্থান করে লাভটা হইল কি আসলে? জুলাই ছাত্রলীগের সময় তো ছাত্রলীগ হামলা করতো, পুলিশ মামলা নিত না। ছাত্রলীগ হামলা করতো, প্রশাসন কোনো বিচার করতো না। আপনার গত 23 এপ্রিল স্পষ্ট সকল মোবাইল ক্যামেরার বিষয়গুলো ধারণ করা হয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে আমাদের সংস্কৃতির সম্পাদকের জুলহাস তার উপর হামলার কারণে তার কানের পর্দা ফেটে গিয়েছে। যখন ভিডিও আসার আগ পর্যন্ত কি নির্লজ্জ, ভিডিও আসার আগ পর্যন্ত ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রবিন সে দাবি করতেছিল আমি হামলা করি না, আমি বরং জুলহাসকে বাঁচাইতে গেছি। কিন্তু ভিডিও আসার পর সাধু নিশ্চুপ। এখন ভিডিও আসার পর স্পষ্ট দেখা গেছে যে ভিডিও আসার পর জুলহাসকে সে আঘাত করে চোরের মতো আবার পিছনের দিকে ফিরে আসতেছে। অথচ এই 23 এপ্রিল স্পষ্ট ঘটনা। আজকে দেখেন, আপনার বিভিন্ন সময় দেখেছি আমরা যে প্রক্টর স্যার কিন্তু চাইলেই নিজের এখতিয়ার বলে সাথে সাথে স্টাফ নিয়ে 6 মাসের জন্য বহিষ্কার করতে পারে। কিন্তু এই সন্ত্রাসীরা ছাত্রদলের সন্ত্রাসী হওয়ার কারণে, শুধুমাত্র তারা ছাত্রদল করে এই পরিচয় থাকার কারণে আজকে 23 এপ্রিলের পর আজকে 2 সপ্তাহ পার হতে যাচ্ছে, এখন পর্যন্ত এই ঘটনার তদন্ত কমিটি বারবার সময়ক্ষেপণ করতেছে। গত 23 এপ্রিল আপনারা জানেন, গত 23 এপ্রিল আমাদের হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক জুলহাস তাকে আঘাত করে এই সন্ত্রাসী সাজ্জাদ হোসেন রবিন, মহসিনাল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, তার কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। এখানে কথা বলছি কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এখন পর্যন্ত ইয়ার প্লাগ সে খুলতে পারছে না, অর্থাৎ তার যে কানের যে ন্যাচারাল সাউন্ড সিস্টেম সেটি কাজ করছে না। ডাক্তারের মেডিকেশন চলছে, ডাক্তার বলেছে অপারেশন লাগতে পারে, এরকম একটা অবস্থায় সে আছে। এমত অবস্থায় আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে হাজী মোহাম্মদ মহসিনুল সংসদের পক্ষ থেকে আমাদের এই
সংস্কৃতি সম্পাদক জুলহাসের উপর যে হামলা, এই হামলার বিচার দাবিতে আমরা হল সংসদের নামে আমরা ব্যানারটা নিয়েছি গতকাল, কিন্তু সন্ত্রাসীদের সেটা সহ্য হয়নি। তারা রাতের আধারে সেটা খুলে আগুনে জ্বালিয়ে দিয়েছে। আমরা সেটাতেও তাদের এই যে উস্কানি, এটাতে আমরা পা না দিয়ে আমরা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা আবারও ব্যানার লাগিয়েছি এবং এটি তারা আবারও ছিঁড়ে ফেলেছে। তখনও আমরা তাদেরকে আমরা কিছু বলিনি। পরবর্তী পর্যায়ে তৃতীয়বার যখন আমরা ব্যানার লাগিয়েছি, তখন তারা মিছিল নিয়ে এসে আমরা উপস্থিত থাকাকালীন যখন আমরা ব্যানার লাগাচ্ছি, এর কিছুক্ষণ পরেই তারা মিছিল নিয়ে এসে আমাদের সামনেই ব্যানারটা ছিঁড়ে ফেলতে যায়। তখন আমরা যখন এটা বাধা দিতে যাই, তখন আমাদের সামনেই আমাদেরকে ধাক্কাধাক্কি তারা করে।